বাদশাহ লক্ষ্য করে তাকাইয়া দেখে সেই রুমের ভিতরে ওই বাটপার তিনটা ছিল, ওই রুমের ভিতরে চাইনামাজটা সরাই দেওয়ার পরে দেখে চাইনামাজের তলে বিরাট বড় একটা পাথর পুঁতে রাখছে। বলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা পাথরটা যখন সরানো হলো, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর পাথরটা যখন সরাইয়া দিলেন, পাথরটা সরানোর সঙ্গে সঙ্গে তাকায়া দেখে পাথরের তলে বিরাট বড় একটা সুড়ঙ্গ কেটে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখি একটা সুড়ঙ্গ কেটে নিয়ে যাওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু সুড়ঙ্গ কেটে নিয়ে যাওয়া হয় নাই, আমার বাইরে এখানে হলো আসল ঘটনা। ডাক দিয়ে বলে, এই কাজটা তোরা কেন করেছো? আল্লাহর নবী তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন তো তোমাদের বিরুদ্ধে কথা বলে না, তোমাদের ধর্মের ব্যাপারে কিছু বলে না, এখন তো নবীজি দুনিয়াতে নাই, তাহলে এখনো নবীজির বিরোধিতা তোমরা কেন করো? কয় আমাদের একটা টার্গেট আছে। কি গেট আছে জোরে বলেন? এখনো আমাদের একটা টার্গেট আছে। কয় কি টার্গেট? কয় হুজুর শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমরা 1 মাস পর্যন্ত এখানে আসছি, 1 মাস পর্যন্ত নবীজির রওজা মুবারক আমরা কাটতে কাটতে কাছায় গেছি, আর একটা দিন কাটলে আমরা নবীজির লাশ পর্যন্ত চুরি করে নিয়ে যেতে পারতাম আমাদের জার্মানে। ডাক দিয়ে বলে, তোদের বাড়ি কোন জায়গায়, তোদের পরিচয় কি? বলে, আমরা জাতিতে মুসলমান না, আমরা জাতিতে হলাম খ্রিস্টান। এখানে কেন আসছোস? আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে পাঠানো হয়েছে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, ঈমান আমল নষ্ট করার জন্য, নবীজির লাশ চুরি করার জন্য। আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, দিন শিক্ষা দেওয়া হয়েছে। ওই শিক্ষা নিয়ে টুপি লাগায় দাড়ি লাগায় আমরা এখানে ঢুকছি। জোরে বলেন। এরকম চক্রান্ত আমাদের ভিতরে এখনো আছে না নাই? তোমাদের আর কি উদ্দেশ্য? বলে, আল্লাহর নবীর লাশ আমরা চুরি করে নিয়ে যাব, কিন্তু 3 দিনের কাজ বাকি আছে। যখন আমরা নবীজির লাশটা কবর থেকে চুরি করার জন্য আগালাম, অমনি দেখি ওই সুড়ঙ্গের ভিতরে বিরাট আকারে আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়। সুড়ঙ্গটা পুরো জমিন সহকারে কাঁপতে শুরু হইল। আমাদের মনে হলো এখনই মনে হয় কিয়ামত হয়ে যাবে, আমরা মনে হয় মাটির ভিতর থেকে আর বেরোতে পারবো না, আমরা মনে হয় এখানে নিঃশেষ হয়ে যাব। আমরা তড়িঘড়ি করে ওই গর্তের ভিতর থেকে বের হয়ে আসলাম। আবার আমরা পরের দিন রাত্রে আমরা পরিকল্পনা করলাম, এই গর্তের ভিতর থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটাকে কবরের ভিতর থেকে বের করে নিয়ে যাব। দ্বিতীয় দিনে আবার যখন আল্লাহর নবীর কাছাকাছি গেলাম, লাশটাকে বের করে নিয়ে আসবো, এমনি সময় বিকট একটা আওয়াজ। আল্লাহর নবীর লাশ আমরা নিতে পারলাম না, আবার বেরিয়ে আসলাম। আমরা আজকের দিনে ভেবেছিলাম, আজকে আমরা পরিপূর্ণ পরিকল্পনা নিয়েছি, নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আজকে নবীজির লাশটাকে কবরের ভিতর থেকে বের করে নিয়ে যাবই যাব। কিন্তু এই মুহূর্তে আপনি বাদশা আমাদেরকে ধরে ফেলছেন।